আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মজার ঘন্ট। আর এই ঘন্টটা রান্না করব আজকে আমি বেগুন দিয়ে। আর এইজন্য এখানে একটা কাতলা মাছের বড় একটা মাথা নিয়ে নিয়েছি। এখন মাথাটাকে পিসেস করে কেটে নিয়েছি আমি এখানে। ছোট, ছোট করে পিস করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো মেখে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তো খুব সুন্দর করে মেখে রেখে দিতে হবে। হাতের সাহায্যে মেখে নিতে হবে, তাহলে সব দিক থেকে মশলাটা খুব সুন্দর করে মাখানো হবে। এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিব। এটা করলে হয় কি, মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না, খুব সহজে মাছটা উঠে যাবে। এখন সবগুলো মাছ আমি এখানে দিয়ে ভেজে নেব খুব ভালো মতো। মাছটাকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে উঠে যাচ্ছে মাছটা, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। মাছটা যখন ভাজা হয়ে যাবে, এই যে মুঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ২ ব্যাচে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। সরি, মাথাটা, কাতলা মাছের মাথাটা খুব ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে আমার। এখন বাকি মাথাগুলো আমি ভেজে নিব এভাবে করে। এই তো এভাবে করে আমার সবগুলো মাথায় ভেজে নেওয়া কমপ্লিট। সম্পূর্ণ মাথাটাকে আমি তুলে নিয়েছি। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কাটা। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি একে, একে সব মসলা দিয়ে নিব। আমি এখানে ১ম এ দিয়ে নিলাম হলো হলুদ গুঁড়া, এরপরে দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, আর দিয়ে নিলাম আমি হলো জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। এখন মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিব আমি সামান্য পানি দিয়ে। এই পর্যায়ে যখন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে তেলটা ছাড়তে শুরু করবে, এখন আমি এর মধ্যে দিয়ে নিব বেগুন। আমি এখানে কয়েকটা বেগুন, ২ টা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। এখন সেই বেগুনটাকে দিয়ে নিলাম। এখন বেগুনটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। বেগুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর এখন আগে থেকে ভেজে রাখা সেই মাথাটাও এখানে আমি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ বোম্বাই মরিচ দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ঢেকে রান্না করব কয়েক মিনিট। ১ থেকে ২ মিনিটের মতো ঢেকে রান্না করলে এটার সুগন্ধি ছড়াবে খুব সুন্দর ধনিয়া পাতাটার। এখন আমি এটাকে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি।
খুব ভালো মতো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন এটা আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে মজার ঘন্ট। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।